নবদ্বীপে সচি মায়ের কোল আলো করে এসেছিলেন আমার গৌর। তিনি যখন এই নদিয়ার মাটিতে এলেন তখন নদিয়াবাসীরা আনন্দে আত্মহারা হয়ে একে অপরকে কি বলছে জানো? কি বলছে? আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া। আমার গৌর কোথায় এসেছে গো? নদিয়ায়। কোন নদিয়া? এটাই তো নদিয়া। ভক্ত যেখানে ভগবান সেখানে। আমরা কি ডাকতে পারবো না ভগবান? পারবো তো? সবাই দুহাত তুলে আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া। উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি বল। ওমা, হাতগুলো উঠছে আর নেমে যাচ্ছে কেন গো? কষ্ট হচ্ছে? রিং লাগানো আছে তাই না? আমার গৌর সুন্দর কেমন ভাবে আমাদের জন্য দুটি বাহু তুলে পথে পথে ঘুরে বেড়ালো, আর তার গান করছি আমরা, তার নাম করছি, শুধু তুলছি আর নামাচ্ছি, তুলছি আর নামাচ্ছি। কেন গো, খুব কষ্ট হচ্ছে? হচ্ছে না তো? একটুখানির জন্য তোমা সবাই মিলে আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া। ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। গৌর এলো রে, ওই না সোনার নদিয়া। ধনি 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 শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কে কে নাম নিতে যাবে বলে তো? হাত তোলো, কে কে নাম নিতে যাবে? যাবে সবাই? তোমার যদি এক্ষুনি খাওয়ারের ডাক এসে যায় যাবেন না তো? যাবেন না তো? সবাই নাম নিতে যাবেন? তাহলে এখন বলুন তো নিতাই গৌর হরি। শোনা যাচ্ছে না, যা ভক্ত দেখতে পাচ্ছি, আওয়াজ পাচ্ছি না তো। কমে গেছে? আচ্ছা সবাই চুপ করো তো, একটু আওয়াজটা শুনি। করো নিতাই। বাহ 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 বাহ। দাঁড়াও, আর একটু পরে বাড়বে, সব একসঙ্গে দিয়ে দিলে দুর্বল হয়ে যাবে না। চলো, কে কে তোরা, কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। ওই কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। এলো রে, এই সোনার নদিয়া।
আমার গৌর সুন্দর কোথায় এসেছে? নদিয়ায়। গৌর সুন্দরকে পদে বলেছে আমার গৌর সুন্দর নাকি অবতারের ছাড়। কেন বলেছে? অবতার কয়টি? অবতার হলো 10টি। সত্য যুগে 5টি, মৎস্য কুর্ম বরাহ বামন আর নৃসিংহ। ত্রেতা যুগে 2টি, রাম ও পরশুরাম। দ্বাপর যুগে 1টি, বলরাম। আর এই কলি যুগে বুদ্ধ ও কলিকা। হয়নি তবে হবে। তার মধ্যে আর একটি অবতার হচ্ছে আমার গৌর সুন্দর। কেন বলেছি জানেন আমার গৌর সুন্দরকে অবতারের সার? কারণ তিনি আমাদের এই হৃদয় মাঝে অবতীর্ণ হন, আমাদের অজ্ঞানতা ও মলিনতাকে দূরীভূত করে আমাদের চৈতন্য ফিরিয়ে এনেছিলেন। তাই আমার গৌর সুন্দরের আরেক নাম কি গো? শ্রীকৃষ্ণ চৈতন্য। শুধু কি তাই? এই কলিযুগে আমাদের হৃদয়ের মাঝে অবতীর্ণ হয়ে আমাদের এই দেহের পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব দূর করেছিলেন। কিসের জন্য? হরি নামের প্রচার করে। ভাই মায়েরা, আমরা সবাই মিলে বলবো হরে কৃষ্ণ নাম জয় বিরাম। যতক্ষণ এই দেহে আছে তোমরা হরে কৃষ্ণ নাম জপয় বিরাম। যতক্ষণ দিন চলে যাবে, সময় নাই হবে। পিছনে ফিরিয়া দেখো আসছে তোর দিন চলে যাবে, সময় নাই হবে। পিছনে ফিরিয়া দেখো আসছে তবু। Hare Krishna জপয় এই যে বাবা বলেছি
সময় নাহি পাবে। আমাদের দিন চলে যায়, কৃষ্ণ ভজন করার সময়টা আমরা পাই না। শাস্ত্রে বলেছে, সময় করিয়া পত্রে ধরিয়া যে জন চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন্য চলে যায় আপন বাসর। সময় থাকতে থাকতে আমাদের কৃষ্ণ নাম করতে হবে, না হলে যে কখন সময় চলে যাবে, আমরা কৃষ্ণ নাম করার সময়টা আর পাবো না। এর একটি প্রমাণ, একটি বৃদ্ধ বাবা তিনতলার ছাদে বসে চায়ে চুমুক দিচ্ছেন আর বাবা তাস খেলছে। আর ছোট্ট একটা 8 বছরের শিশু নামের মালাটি জপ করতে করতে সকালবেলা সানাদি করে নামের মালা জপ করতে করতে পথ দিয়ে হেঁটে যাচ্ছে। ওই বৃদ্ধ বাবাটি যখন দেখেছে, সারা দিচ্ছে, হ্যাঁ রে এই খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি বাবা? তখন ওই শিশুটি কেমন করে উত্তরটা দিচ্ছে দেখি, বলছে, দাদু, ও দাদু, দাদু, জানো দাদু, জানো আমার মা বাবা আমায় কি বলেছে জানো? এই ভবের মাঝে নাকি আমার কোনো ঠিকানা নেই, আমায় ওই ঠিকানায় পৌঁছতে গেলে নাকি এই নামের পথটি ছাড় করতে হবে। জানো দাদু, জানো আমি সকাল সকালে নেমেছি কেন জানো? ওই পথে যাওয়ার সময়টা যদি আমি না পাই, বলো না দাদু, আমি সময়টা যদি না পাই, সেই জন্য তো আমি সকাল সকালে নেমেছি। ও দাদু, দাদু, আমি তো না হয় সকাল সকালে, তোমার যে সময় বেলা শেষ হয়ে যায়, কবে করবে তুমি কৃষ্ণ নাম? কবে নামবে এই পথে? শাস্ত্রে বলেছে, কৃষ্ণ ভজিবার করে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি নাই আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের ওপর আসে। তাহলে আমাদেরকে এই পথে নামতে হলে ছোট থেকেই নামতে হবে। সকালে সকালে যদি না নামি, কেবা জানি কতদিন এই জড়জগতের মাঝে থাকবো। এই যে দাঁড়িয়ে আছি বাবা, কখন যে ডাক এসে যাবে, কখন যে কাকে চলে যেতে হবে কেউ জানে না। কিন্তু বাবা কৃষ্ণ নাম যদি না করি, এই জীবনটা যে আমার ব্যর্থ হয়ে যাবে। হে ভক্ত মন্ডলী ও ভক্তিমতী মায়েরা আমার, এই পথটি জানতে হলে আমাদের নিজ নিজ গুরু চরণ আশ্রয় করতে হবে। শাস্ত্রে বলেছে, মহাজন বললেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগে কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া।